বয়স হয়ে গেছে ৪৫-৫০, বুড়া। এই বুড়া চায়ের দোকানে বসে বসে ছোট ছোট মেয়েরা যায় এদের দিকে তাকায়, গনে পরকিয়া। আজকেও দেখলাম সংবাদে এক গৃহবধূ, সে তার চাচা শ্বশুরের সঙ্গে ভেগে চলে গেছে। নাউজুবিল্লাহ তো একটা বলবেন, কয়টা বলবেন কোন? আর এরকম ঘরে ঘরে চলতেছে। দেবর ভাবির সঙ্গে চলে যাচ্ছে, আছে না নাই? ভাবিরে নিয়ে সম্পট। আবার এর আগ পর্যন্ত বলে না আমার ভাবি সে আমার মায়ের মতো, ভাবির সঙ্গে আমি কথা বলতেছি, ওনাকে আমি ভাবির চোখে দেখি না, মায়ের চোখে দেখি। রসুল বলেন আল হামু কাল মাউত, দেবর ভাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্ক। দেবরের সঙ্গে ভাবির দেখা হবে তো ওই দেখা খাট পর্যন্ত নিয়ে যেতে বাধ্য, কারণ শয়তান ওই জায়গায় তেল দেয়। এজন্য আমাদের সমাজে বিবাহটা যত কঠিন হচ্ছে, জেনা তত বাড়তেছে। দেখবেন যুবকদের বয়স ৩০-৩৫ বছর হয়ে গেছে, এরপরও বিয়ে করে না। বিয়ে করো না কেন? ভাই খাওয়াবানে কি? খাওয়াবানে কি মানে তুমি চাকরি করো না? নিজের পায়ে এখনো দাঁড়াতে শিখিনি। তো কার পায়ে দাঁড়াচ্ছে? বান্দরের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়ায় না, বান্দরের পায়ে দাঁড়ায় না তো কুকুরের পায়ে দাঁড়ায়। বিয়ে করে না ঠিক মতো, ৪০ বছরও যায়, তারপরে চিন্তা করে না একটা বিয়ে করা দরকার। আবার যেগুলা করে এগুলো দেখবেন ১৩ বছর ১৪ বছরে করা শুরু করে। বিপদ আর বিপদ। তো এই সমাজের যদি হালত হয়, তার গুনাহ তো বাড়তেছে। সমাজে আগে এক সময় গুনাহ হইতো, এখন যেমন গুনাহ হয় আগেও গুনাহ হইতো। কি হইতো না মুরব্বীরা? গুনাহ আগেও হইতো, কিন্তু আগের গুনাহ প্রচার হতো না, যার কারণে গুনাহ বাড়তো কম। আর এখনকার গুনাহ প্রচার হওয়ার কারণে গুনাহ বাড়ে বেশি। দেখেন একটা গুনাহ সমাজে যখন প্রচার হয়, ওইটা ১০ জন যখন দেখে, ওই দেখার কারণেই গুনাহটা আরো ১০ জন শিখে, ঠিক না? না তো মানুষ জানে না। এই সমাজ এমন সমাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ زبان کھلے محبت شکل ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মকরমপুর গোরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই মহিমান্বিত রাত বরকতময় রাত লাইলাতুন নিসফে মিন শাবানে মাগরিবের পরে আমাদের সকলকে মানে কিছু মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জবান যদি আরো বেশি খুলতেন এর চাইতে দিন ডাবল বেশি আওয়াজ হতো আমার বিশ্বাস কিন্তু আওয়াজ নাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ একটু আওয়াজটা বাড়ান টোটাল আউটপুটটা বাড়ান হরেন করেন আমরা মুখতাসার সময়ে কিছু আলোচনা করব শুনব তারপরে বিদায় হব আজকের রাত যেহেতু মহিমান্বিত রাত এই রাতে প্রোগ্রাম রাখার পক্ষেও আমি ছিলাম না এরপরেও জোরাজোরিতে রাখা কারণ এটা হচ্ছে ইবাদতের রাত যদিও প্রত্যেকটা মসজিদে আজকে কিছু না কিছু মুজাকারা হবেই আমরা মনে করলাম একসঙ্গে সবাই সেই মুজাকারাটা এখানে বসেই করলাম এখান থেকে ইনশাআল্লাহ আমরা সবাই বাড়িতে যে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আল্লাহ পাকের রাস্তায় ইবাদতে সময় ব্যয় করব ইনশাআল্লাহ নিয়ত করছেন তো আল্লাহ তুমি সহজ করো জোরে বলেন আমিন সাউন্ডে একটু ভাষা রাখেন রিভাব দিয়ে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অনুকূলে দু চারটা কথা বলবো এটা আরবি মাস কি চলতেছে ভাই শাবান আমরা শুধুমাত্র শাবান আর রমজান আসলেই আরবি মাসের হিসাবটা আমাদের মুখস্থ থাকে সারা বছর কিন্তু আরবি মাস আমরা জানি না শাবানটা আসলে জানি রমজানটা আসলে জানি এছাড়া অন্যান্য মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এগুলোর হিসাব ছাড়া আমাদের কাছে অন্য কোনো হিসাব থাকে না অথচ শাবান মাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মানিত বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসটা আল্লাহ পাকের
কাছে এত সম্মানিত, সমস্ত নবীদের ভিতরে আমি নবীর সম্মান যতটুকু, সমস্ত মাসের ভিতরে শাবান মাসের সম্মান আল্লাহর দরবারে ততটুকু। আবারও বুঝেন, সমস্ত নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আল্লাহর কাছে যতটুকু, সমস্ত মাসের ভিতরে শাবান মাসের সম্মান আল্লাহর কাছে ঠিক ততটুকু। রমজানের ব্যাপারে নবী বলেন, সারা দুনিয়ার জমিনের সমস্ত সৃষ্টি জীবের ভিতরে, সমস্ত মাখলুকাতের ভিতরে, সমস্ত মাখলুকাতের চাইতে আমার আল্লাহর সম্মান যতটুকু, ঠিক ততটুকু সমস্ত মাসের ভিতরে রমজান মাসের সম্মান আল্লাহর দরবারে ততটুকু। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে নিজের মাস বলেছেন। রাসূল বলেন, শাবান এটা আমার মাস, আর রমজান এটা আল্লাহ পাকের মাস। আসতে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জোরে বললেন সুবহানাল্লাহ, সওয়াব হলো না গুনাহ হইল? সওয়াব হলো না গুনাহ হইল? রাসূল বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তো ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, আল্লাহ পাক ওই ব্যক্তির জান্নাতে একটা ফলের গাছ লাগায় দেন। আমরা ফকিন্নির জাত তো, যার কারণে ঘরের সামনে 2-4টা গাছ লাগায় বলি, এই দেখো আমার বাগান কত সুন্দর। 3-4টা পেয়ারা গাছ, আপেল গাছ, জামরুল গাছ, সবেদা গাছ, ফুল গাছ লাগে বলে এটা আমার বাগান। কিন্তু আল্লাহর নবী বলেন, তুমি যদি প্রকৃত ধনী হও তাহলে জান্নাতে গাছ লাগায় গর্ব করো। দুনিয়াতে চারা লাগাইতে চারা কিনা লাগে, পানি দেওয়া লাগে, সিঞ্চন করা লাগে, এটার যত্ন নেওয়া লাগে, এরপরে এটাতে ফল ধরে। আর জান্নাতে গাছ লাগাবেন, কোনো কষ্ট নাই, চারা কিনা নাই, পানি দেওয়া নাই, খালি বীজ বুনবেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বীজের মাধ্যমে আল্লাহ পাক বান্দার জান্নাতে সুন্দর গাছের ব্যবস্থা করে দিবেন। তাও কত বড় গাছ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ঈমানদার যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক যেই গাছটা লাগান ওই গাছের গোড়াটা এত বড় হয়। সাধারণভাবে তো গাছের আগা চওড়া হয়, গোড়া ছোট হয়, চিকন হয়, আগার চেয়ে গোড়া একটু চিকনই হয়। এ দেখেন এই গাছগুলোর গোড়া কতটুকু কতটুকু, কিন্তু এগুলোর চওড়া দেখবেন আগা কত বিস্তৃত এলাকা জুড়ে এদের চওড়া। নবী বলেন, আল্লাহ পাক যেই বান্দাকে সুবহানাল্লাহর বিনিময়ে গাছটা দেন, ওই গাছের গোড়া এত বড় হয়, দ্রুতগামী ঘোড়া প্রাইভেট যেভাবে স্পিডে চলে, আরবের সেই ঘোড়াগুলো এরকম স্পিডেই চলতো। নবী বলেন, এই ঘোড়াটা যদি লাগাতার 100 বা 500 বছর দৌড়ায়, গাছের গোড়া শেষ করতে পারে না। যারা এখন একবার সুবহানাল্লাহ বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে, যারা এখন বলেছেন আরেকটা লাগছে, আরেকটা লাগছে। সুবহানাল্লাহ, যত বলবেন তত লাগবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক চাইলে বান্দাকে বান্দার কথায়, বান্দার হাটে, বান্দার কদমে কদমে সওয়াব দিতে পারে, যদি বান্দার নিয়তটা সহি থাকে। এজন্যই মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবে বুখারী শরীফে সর্বশেষ হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ পাকের কাছে পছন্দের শব্দ দুইটা। কয়টা? মালিকের কাছে সবচেয়ে পছন্দের শব্দ দুইটা। আবার এই শব্দ দুইটার গুণও দুইটা। বলেন কয়টা? শব্দ দুইটার গুণও দুইটা। রাসূল বলেন, 1 নম্বর গুণ খাফিফাতানি আলাল লিসান, জিহ্বায় সবচাইতে হালকা, মানে বলা সহজ, বলতে সহজ, ওজনের পাল্লায় সবচাইতে ভারী। সুবহানাল্লাহ। জিহ্বায় সবচেয়ে হালকা, বলেন জিহ্বায় সবচেয়ে, ওজনের সবচেয়ে। সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, যেই দুইটা শব্দের গুণ ওজনের পাল্লায় ভারী আর জবানে উচ্চারণে হালকা। তাহলে বসে আছেন, আমাদের গ্রাম দেশে তো চায়ের দোকানে সমস্ত গীবত শেখায়ত ছাড়া আর কোনো কিছু হয় না।
বসে থাকলেই দেখবেন। আর ওই দোকানদারেরও বিস্কুট কেনার টাকা নাই, চায়ের পাতি উঠানোর টাকা নাই, কিন্তু 32 ইঞ্চি টিভি একটা ঠিকই উঠে রেখেছে, আছে না নাই? ওই জায়গায় বসে বসে চেয়ারম্যান কি করলো, মেম্বার কি করলো, এমপি কি করলো, অমুক হুজুর কি করলো, তমুক বক্তা কি করলো, সারা দুনিয়ার মানুষের গীবত করে বেড়ায়, অথচ নিজের তলায় ময়লা আর ময়লা, আছে না নাই? অথচ নিজে ঘুষের টাকা খায়, সুদের টাকায় বাড়ি করছে, দুর্নীতি ছাড়া তার একদিনও যায় না, মিথ্যা কথা বলা 100-র ভিতরে 190টা মিথ্যা বলে, এরপরে অন্যের দোষ ধরে বেড়ায়। এই লোক শিক্ষিত হতে পারলেও ওর শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কর? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কথা কয় না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন, আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, হ্যাঁ হয় না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না বে ঠিক? সমাজের ভিতরে মানুষ তার সময়টাকে নষ্ট করে গুনাহের আড্ডায়, যে কিন্তু মানুষ বুঝে না যে এই সময়টা গুনাহ করতেছি, গুনাহ কামাইতেছি, যতটুকু লাগলো একটা নেকি কিন্তু যদি কামাই অত সময় লাগে না, খালি জবানটা খোলা লাগে 1 সেকেন্ড, আল্লাহ পাক সওয়াব দেয় তার চাইতেও বেশি দ্বিগুণ। এজন্য চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি না করে জবানে যখনই সময় হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন ইনশাআল্লাহ। তাহলে যতক্ষণ এখানে আছি, আজকে লাইলাতুন নিসফ মিন শাবান একটা বহুত মহিমান্বিত একটা রাত, ভাগ্য নির্ধারণের রাত নয়। অনেকে মনে করে এই রাতে আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করে, না, আল্লাহ পাক ভাগ্য নির্ধারণের রজনী কোনোদিন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজরা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। বলেন যে দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে এই জমিন কেমনে চলবে, কিভাবে আসবে, কিভাবে মানুষ খাবে, কিভাবে মানুষ কথা বলবে, আজকের মাহফিলে কারা কারা আসবে, কে আলোচনা করবে, সবকিছু দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি জমিনের পিছনে, দুনিয়ার টাকার পিছনে যদি কুত্তার মতো দৌড়ান, ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ পাক আপনার তকদিরে রাখছেন। কিন্তু ফায়দা কি? রাসূল বলেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। জমিনের পিছনে যে ছুটে, আল্লাহর জমিন দুনিয়ার মোহ ওই বান্দাকে কুকুরের মতো বানায় দেয়। কুকুর যেরকম জিহ্বা বের করে খাবারের পিছনে ছুটে, দুনিয়াদাররাও জিহ্বা বের করে দুনিয়ার পিছনে ছুটে, কিন্তু কোনো ফায়দা হয় না। কোটি কোটি টাকার মালিক, টাকায় দেখেন রাতে ঘুম নাই। আর আপনারা যারা কৃষিজীবী করে সমাজে চলেন, অথবা রিক্সা অথবা অটো চালায় চলেন, দেখবেন একটা লক্ষ টাকার মালিক যে গাড়িতে চড়ে বসে, ওর রাত্রেবেলা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়, কিন্তু গরিব মানুষের ঘুমের ট্যাবলেটও লাগে না, শুইলেই ঠিক কিনা যায়। কেন? তার টাকা না থাকলেও তাকে দিলের ভিতরে শান্তি দিয়েছেন কে? আল্লাহ শান্তি দেনওয়ালা। এই জন্য টাকা থাকলেই খাওয়া যায় না, পড়া যায় না, ততটুকুই ঘুরবে, পাবেন যতটুকু আল্লাহ পাক তকদিরে আগেই লিখে রেখেছেন। সুতরাং এত ছুটে লাভ নাই। আল্লাহ পাক বলেন দুনিয়ার মোহের পিছনে না ছুটে আল্লাহর দয়ার পিছনে ছুটো। এই যে আজকে দয়ার রাত, আল্লাহ পাক এই রাতে দয়া করবেন একদম মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত। মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাক দয়ার জন্য ডাকবেন। আলা মিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আসো, চাও। আলা মিন মুস্তারজিক, এমন কোন রিজিক চানেওয়ালা আসো, চাও। তুমি চাবা, আমি আল্লাহ দিব। তুমি চাবা, আমি দেওয়ার জন্য তৈয়ার। দুনিয়াতে কোনো বান্দা এরকম নাই যে চায়া চায়া বান্দারে দেয়, কেউ নাই। চেয়ে চেয়ে কেউ কাউরে দেয় না।
চেয়ে চেয়ে কেউ কাউরে মাফ করে না, কিন্তু আল্লাহ পাক বলে আমি মাফ করি। তুই গুনাহগার, চাও আমি তোমাকে মাফ করার জন্য আসমানে এসে অপেক্ষা করতেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, জমিনের ভিতরে তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও। আল্লাহ পাকের দয়া এমন দয়া, যেই দয়াটা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ বলেন এমন দয়ার পিছনে দৌড়াও, আর এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতটার প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। এখানে আপনারা যতগুলো মানুষ বসলেন, প্রত্যেকের জন্যই নির্দিষ্ট একটা জান্নাত আছে, সুবহানাল্লাহ। আবার ইহুদিদের জন্য আছে, নাসারাদের জন্য আছে, খ্রিস্টানদের জন্য আছে, হিন্দুদের জন্য আছে। প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ পাক একটা নির্দিষ্ট জান্নাত রেখেছেন, কিন্তু বান্দা তার কর্মফলের কারণে জান্নাত পায় অথবা জাহান্নাম পায়। আবু জাহেলের জন্য নির্দিষ্ট একটা জান্নাত ছিল, আবু তালেবের জন্য নির্দিষ্ট একটা জান্নাত ছিল, আবু লাহাবের জন্য নির্দিষ্ট একটা জান্নাত ছিল। তারা বদ আমলের কারণে জান্নাত পায় নাই, আর মুমিনরা ইমানের কারণে তাদের নির্দিষ্ট জান্নাত তো পায়, পাশাপাশি বাড়তি ইবাদতের কারণে বোনাসও জান্নাত পায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ডাক দিয়া বলে, হে মুমিন, জমিনের মধ্যে কোনো বান্দা যদি আমি আল্লাহর দয়ার পিছনে দৌড়াও, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আমি আল্লাহর মায়ার পিছনে দৌড়াও, আমি আল্লাহ পাক দয়ার বিনিময়ে তোমাকে জান্নাত দান করব, এমন জান্নাত যেটার প্রশস্ততা আসমান আর জমিনের সমান। নবী করিম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, একটা ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু জান্নাত দান করবেন খুব বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ইমানদারকে আল্লাহ পাক যতটুকু জান্নাত দান করবে, এই জান্নাতটা কত বড়, জান্নাতের মধ্যে মুমিনের জন্য যেই ছোট্ট জায়গাটা থাকবে, রাসূল বলেন এই গোটা দুনিয়া যত বড়, এই দুনিয়া যদি 10টা দুনিয়া একসঙ্গে রাখা হয়, ওই বান্দার জান্নাতের জায়গাটা 10টা দুনিয়ার সমান একটা জায়গা। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জান্নাতটা আমি বান্দারে দান করব। এত বিশাল বড় জান্নাত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কোন ইমানদার বান্দা যদি ইবাদতের পাশাপাশি বাড়তি ইবাদত করে, আমি আল্লাহর কাছে মায়া চায়, দয়া চায়, মাগফিরাত চায়, আমি আল্লাহ ডাক দিয়া বললাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোন ইমানদার বান্দা যখন দুনিয়ার জমিনে কোনো মুসলমান যখন কোনো জায়গায় চাকরি করে, দেখবেন চাকরি করার সময় কিছু বান্দা আছে 8 ঘন্টা ডিউটি করার পর 4 ঘন্টা আবার বাড়তি কাজ করে। এটাকে বলা হয় কি বলেন তো? ওভারটাইম। এই ওভারটাইম করার কারণে বান্দার কি বেতন কিছু বাড়ে নাকি বাড়ে না? বাড়ে। বান্দা তো নির্দিষ্ট একটা স্কেলে বেতন পায়, প্রত্যেক মাসে 10,000 টাকা মনে করেন ধরলাম, কিন্তু বান্দা যদি 2-3 ঘন্টা করে বাড়তি আবার চাকরি করে, ওই মালিক বান্দাকে 10,000 টাকার পরবর্তীতে আবারও 5,000 টাকা বাড়তি বেতন দেয়। কোনো ইমানদার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, গুনাহমুক্ত জিন্দেগি অবলম্বন করবে, জিনাত থেকে বাঁচবে, গুনাহ থেকে বাঁচবে, হিংসা বিদ্বেষ থেকে বাঁচবে, শিরিক থেকে বাঁচবে, দুর্নীতি সুদ চাঁদাবাজি থেকে বাঁচবে, আল্লাহ বলে তোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত বরাদ্দ রাখলাম। পাশাপাশি এই কাজগুলোর পাশাপাশি তুই যদি তাহাজ্জুদের নামাজে গভীর রাতে আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওই বান্দার জন্য একটার পাশাপাশি আমি আল্লাহ 2টা জান্নাত বান্দার জন্য রেখে দিলাম। এটা বান্দার জন্য ওভারটাইম। বান্দা একটা নয়, যদি ওভারটাইম করে কয়টা পাবে জোরে বলেন? আর জান্নাতে চির সুখেরই ঘর, জান্নাতে চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ
তো শহীদি মরণ, শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। ওই জান্নাতটা পাইতে চাই তো চাই না বলেন তো? প্রত্যেকটা ইমানদার চায়। এই কারণে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাতটা বরাদ্দ রাখছে, কিন্তু শয়তান চায় বান্দা যেন আল্লাহর জান্নাত না পায়। যার কারণে শয়তান চতুর্দিক থেকে বান্দাকে গুনাহের কারণে আসবাবে মাসিয়া দিয়ে ঘেরাও করে রাখে। বান্দা শয়তানকে ধোঁকা, শয়তান বান্দাকে ধোঁকা দেয় কিভাবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন এ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান চতুর্দিক থেকে বান্দাকে ঘেরাও করে রাখে, কখনো কখনো ডানে, কখনো কখনো বামে, কখনো কখনো সামনে, কখনো কখনো পিছনে। এমন এমন আসবাবগুলো বান্দার চতুর্দিকে শয়তান দিয়ে রাখে, বান্দা বুঝেও না শয়তান তার নেক সুরতে ধোঁকা দিতেছে। যার কারণে দেখবেন চুরি করার পরেও শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, বান্দা ডাক দেয়া কয় হুজুর জীবনে চুরি করছি অনেক। শয়তান বান্দারে ধোঁকা দেয় কিভাবে দেখেন? কুল আলামিন বলেন শয়তান যখন বান্দাকে ধোঁকা দেয় এমন ভাবে ধোঁকা দেয় বান্দা ওই গুনার কাজটাকে নেকের কাজ মনে করে না। আউযুবিল্লাহ। এজন্য চোরও চুরি করার মনে মনে কাহারে জীবনে অনেক চুরি করছি কিন্তু নাজাতের কোনো উসিলা তো পাই নাই। নাজাতের উসিলা একটা চুরি করবো বলে কি কয় মসজিদে গেছে এখন নামাজির জুতা চুরি করতে। মনে মনে চিন্তা করছে আল্লাহ জীবনে এত চুরি করছি কোনোদিন জান্নাতে যেতে পারবো কিনা জানি না, তবে এই নিয়তে আজকে চুরি করলাম যে এই জুতাটা চুরি করার বিনিময়ে, কারণ হুজুরের জুতা তো তুমি আমার হেদায়েত দিয়ে দিও, জান্নাত দিয়ে দিও। এই চুরি করাটাকে সে হেদায়েতের উসিলা মনে করতেছে। শয়তান এমন ভাবে তাকে চতুর্দিক থেকে আঁকড়ায় ধরে রাখে বান্দা কল্পনাও করতে পারে না যে এটা গুনাহ, এটা নেক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখনো কখনো শয়তান বান্দাকে ডান দিক থেকে বাম দিক থেকে, কখনো সামনে কখনো পিছনে, কখনো কখনো জিনার আসবাব দিয়া দেয়, কখনো দুর্নীতির আসবাব, কখনো সুদের আসবাব, কখনো ঘুষের আসবাব, কখনো শিরিকের আসবাব। চতুর্দিক থেকে আসবাবে মাসিয়াগুলো বান্দা শয়তান থেকে পায় আর মনে করে এটাই মনে হয় নেক, এটাই মনে হয় ভালো। আল্লাহ বলেন এই শয়তানটার কাজই হচ্ছে বান্দাকে ধোঁকা দেওয়া। এই জন্য শয়তান তো আল্লাহর কাছে অনুমতি নিয়ে নিছিলেন। কেমন? বলে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম খাইলাম, তোমার জাতের কসম খাইলাম, এই দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষকে ধোঁকা না দিয়ে আমি শয়তান ক্ষান্ত হব না। এটা শয়তানের একটা মনের নিয়ত। শয়তান বান্দারা ধোঁকা দিবে, এটা আল্লাহর কাছে অনুমতি নিয়েই নিস। তবে হ্যাঁ, কয়েক প্রকার মানুষকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এর ভিতরে শয়তান বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। চেয়ারম্যান সাহেব আচ্ছা কেন কোন জায়গায় যাবে? তো আমারও আছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব আসছে, গুরুত্বপূর্ণ কথা বলে চলে যাবেন। তাহলে আপনাদের সাথে দেখা করতে আসছে। তা কই মাইক কোথায়? আমার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই দিলটা ভরে গেল সেই ময়দানটা। আপনি একটু গেইনটা কমায় রাখেন, হ্যাঁ হামিংটা যেন না খায়, গেইনটা একটু কমায় রাখেন, হর্নগুলো বাড়ায় দেন, হর্নগুলো বানায় দেন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাক, ওনার থেকে আমি দুইটা বিষয় শুনলাম।
সে দুটা হচ্ছে, এগুলো যদিও আমি ভাষা জানি, কারণ আমার বাড়ি কিন্তু মাগুরাতে, যদিও থাকি ঢাকায়, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার মানুষই, কিন্তু শৈলকুপোর ব্যাপারে কিছুটা ধারণা আমাদেরও আছে। পাশাপাশি যেই কথা বললেন যে দ্বন্দ্ব, এটা শুনে আসতেছি বহুদিন। তো এই দ্বন্দ্বটা দেখেন, আজকে একটু বুঝবেন ঠিক মতো, আমার দিকে তাকান। আজকের এই রাতের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আল্লাহ পাক এই রাতে ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক এই রাতে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন, অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। বুঝেন, দুই প্রকার লোক ছাড়া। কয় প্রকার? এক প্রকার লা মুশাহিন আও মুশরিক, এক প্রকার হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে। এই মুশরিকদেরকে আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করেন না। দুই নম্বর হিংসা বিদ্বেষকারী, এই ঘরে ঘরে বিদ্বেষ, এই টাইপের যারা আছে, নামাজ পড়ে আবার বিদ্বেষও রাখে, নামাজ ঠিকই পড়ে কিন্তু পাশের ঘরের লোকের সঙ্গে তার সম্পর্ক ভালো না। আপন চাচা ভাতিজার সঙ্গে গাছ নিয়ে মারামারি লাগে, আপন চাচা ভাতিজার ভিতরে জায়গা নিয়ে মারামারি, দ্বন্দ্ব, ওর জায়গায় ও কষা গাছ পুঁতে রেখেছে কীর্তি, বাস লেগে গেছে ঝগড়া। এই যে ঝগড়া, বিভেদ, বিদ্বেষ, হিংসা, নবী বলেন এই রাত্রিতে অসংখ্য বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করলেও এই বিদ্বেষকারী আর মুশরিকদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। হ্যাঁ, আপনারাই বলেন, শৈলকুপার যে একটা দীর্ঘদিনের একটা বদনাম, এই যে বিদ্বেষ, মারামারি, দলে দলে দলে, এটা এই 2023-এর স্মার্ট বাংলাদেশে এসে কি থাকা উচিত? কি বলেন, উচিত? দেশ ডিজিটাল হচ্ছে, এখন ডিজিটাল থেকে এক ধাপ এগিয়ে স্মার্ট হয়ে গেছে। এখন এর ভিতরে যদি আপনারা এরকম মারামারি করেন, তাহলে এটা কি মানা যায়? নিয়ত করবেন ঘরে ঘরে মারামারি, অন্তত এই বদনামটা যেন শৈলকুপার না হয়। পাশাপাশি আত্মহত্যা, এটা তো হারাম এবং মহাপাপ, এবং আত্মহত্যা যারা করে, আল্লাহর নবী বলেন এরা চিরস্থায়ী জাহান্নামী হয়। সে মনে করছে হয়তো তার ডার্লিং তার কথা শুনে না, কি ইত্তিবাস, গলায় ফাঁস দিয়ে মরে গেছে, ছ্যাঁকা দিয়েছে, ওই ছ্যাঁকা সহ্য করতে পারেনি। কি বলেন? আর বর্তমান বাংলাদেশের যুবকেরা বিশেষ করে এত পরিমাণে এই সমস্ত জিনিসে জড়িত, যুবকদের কথা কি বলবো, বিবাহিত 10 বাচ্চার বাপ, এটাও আরেক বেটির লোকে পরকিয়া করে। এটা এলাকায় আছে, আছে। বয়স হয়ে গেছে 45-50, বুড়া, এই বুড়া চায়ের দোকানে বসে বসে ছোট ছোট মেয়েরা যায় এদের দিকে তাকায়, গনে পরকিয়া। আজকেও দেখলাম সংবাদে এক গৃহবধূ, সে তার চাচা শ্বশুরের সঙ্গে ভেগে চলে গেছে। নাউজুবিল্লাহ তো একটা বলবেন, কয়টা বলবেন কোন? আর এরকম ঘরে ঘরে চলতেছে। দেবর ভাবির সঙ্গে চলে যাচ্ছে, আছে না নাই? ভাবিরে নিয়ে সম্পট। আবার এর আগ পর্যন্ত বলে না, আমার ভাবি সে আমার মায়ের মতো, ভাবির সঙ্গে আমি কথা বলতেছি, ওনাকে আমি ভাবির চোখে দেখি না, মায়ের চোখে দেখি। রসুল বলেন আল হামু কাল মাউত, দেবর ভাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্ক। দেবরের সঙ্গে ভাবির দেখা হবে তো ওই দেখা খাট পর্যন্ত নিয়ে যেতে বাধ্য, কারণ শয়তান ওই জায়গায় তেল দেয়। এজন্য আমাদের সমাজে বিবাহটা যত কঠিন হচ্ছে, জেনা তত বাড়তেছে। দেখবেন যুবকেদের বয়স 30-35 বছর হয়ে গেছে, এরপরও বিয়ে করে না। বিয়ে করো না কেন? ভাই খাওয়াবা নাকি? খাওয়াবা নাকি মানে তুমি চাকরি করো না, নিজের পায়ে এখনো দাঁড়াতে শিখিনি। তো কার পায়ে দাঁড়াচ্ছে? বান্দরের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়ায় না, বান্দরের পায়ে দাঁড়ায় না তো কুকুরের পায়ে দাঁড়ায়। বিয়ে করে না ঠিক মতো, 40 বছরও যায়, তারপরে চিন্তা করে না একটা বিয়ে করা দরকার। আবার যেগুলা করে এগুলো দেখবেন 13 বছর 14 বছরে করা শুরু করে। বিপদ আর বিপদ। তো এই সমাজের যদি হালত হয়, তাহলে গুনাহ তো বাড়তেছে। সমাজে আগে এক সময় গুনাহ হইতো, এখন যেমন গুনাহ হয়, আগেও গুনাহ হইতো। কি হইতো না মুরব্বীরা? গুনাহ আগেও হইতো, কিন্তু আগের গুনাহ প্রচার হতো না, যার কারণে গুনাহ বাড়তো কম। আর এখনকার গুনাহ প্রচার হওয়ার কারণে গুনাহ বাড়ে বেশি। দেখেন, একটা গুনাহ সমাজে যখন প্রচার হয়, ওইটা 10 জন যখন দেখে, ওই দেখার কারণেই গুনাহটা আরো 10 জন শিখে, ঠিক না? না তো মানুষ জানে না।
এই সমাজ এমন সমাজ, যেই সমাজে একটা মেয়ে পর্যন্ত বাবার কাছে নিরাপদ নয়। আপনারা দেখেছেন পটুয়াখালী, ঢাকায় নিজের কন্যার সঙ্গে ধর্ষণ করে জেনা করেছে, এমন সমাজে আমরা বর্তমানে আছি, ঠিক কি নজরে কয়? ওই সমাজে আল্লাহ পাক গজব দিবে না তো কোন সমাজে গজব দিবে? যেই সমাজে সেদিন দেখলাম গত 2 দিন আগে এক বক্তাকে সাহাবা একরামদের শানে কথা বলার কারণে তার জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে। এই অন্যায়, এই অবিচার জমিনে অনেক আগেও হয়তো হয়েছে, কিন্তু প্রচার হয় নাই। আজকে প্রচার হওয়ার কারণে আরো 10 জন শিখলো যে জিহ্বাটাও কাটা যায়। আরে একটা মানুষ যত শত্রু হইলেও তো মানুষের জিহ্বা, কোন মানুষের বাচ্চা কাটতে পারে না। এটা হায়াওয়ান জানোয়ার দ্বারা সম্ভব, হায়াওয়ান জানোয়ারের দ্বারা সম্ভব, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। এখন এটা একজন দেখলো, আরো 10 জন শিখলো যে হ্যাঁ এখন কিছুর থেকে কিছু হলে বলবে তোর কিন্তু জিহ্বা কাটবো। এই গুনাহ প্রচার হওয়ার কারণেই বাড়তেছে, প্রচার হওয়ার কারণেই বাড়তেছে। আমরা এই জন্যই সমাজের এই সমস্ত সব কিছু শয়তানের আসবাব। আল্লাহ বলেন সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্দিক থেকে শয়তান ডাক দেয় গুনাহ যেন বান্দা করে। নেক্সট সূরাতে কখনো কখনো চোরকে দিয়া ধর্মের কথা শোনাবে আপনার ঈমান চুরি করার জন্য, কখনো কখনো হারাম খোরকে দিয়ে আপনার কাছে দিনের বাণী শোনাইতে চাবে গুনাহ করানোর জন্য। এক সাহাবী রাত্রেবেলা ঘুমাইছে, দেখেন শয়তান কেমনে ধোকা দেয়। রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে এবার শয়তান আসছে, এসে সুন্দর করে রাত্রেবেলা তাহাজ্জুদ পড়বে, তো এসে মাথায় হাত টাত দিয়ে মুলায় টুলায় পাও টিপে টিপে সাহাবীকে ঘুম পাড়ায় দিছে। সকালবেলা সুন্দর করে ঘুম থেকে উঠেন, তাকায় দেখে ফজরের ওয়াক্ত চলে আসছে। এমন সময় আল্লাহর দরবারে ডাক দেয়া বলে মালিক তাহাজ্জুদ প্রতিদিন রাতে আমি পড়ি, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করি, কারণ আল্লাহ পাক তোমার হাবিবকে তুমি বললা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। তাহাজ্জুদ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পড়ার জন্য আদেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে প্রত্যেক দিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতেন। আল্লাহর নবীর সাহাবা একরামরাও তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই বান্দা যখন দেখলো শয়তান তারে ঘুম পাড়ায় রাখলো, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, ফজরের নামাজের সময় মালিককে ডাক দেয়া বলে আল্লাহ আমি সারাটা রাত ঘুমের ভিতরে কাটাইলাম, হে মালিক তুমি আমার উপরে মনে হয় অসন্তুষ্ট, নারাজ, যার কারণে এমন গভীর রাতে তুমি আমাকে তাহাজ্জুদের নামাজ থেকে দূরে রেখা তোমার থেকে সম্পূর্ণ দূরে রেখে দিলা। মালিক এমন কোন অন্যায় করলাম যে অন্যায়ের কারণে তুমি আমাকে রাত্রিবেলা তোমার জায়নামাজের বিছানায় দাঁড়াইতে দিলা না। এই কারণে বান্দা নিয়ত করলো আগামীকাল যখন এশার নামাজ পড়বো, এশারের নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজ্জুদ আদায় করব। গতকালের যত কাজা আছে সব কাজাগুলো আমি আদায় করে নিব। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা যদি কোনোদিন স্টার জলসার কোনো সিরিয়াল মিস হয়, পরের দিন পরের সপ্তাহে সেটার কাজা আদায় করে। আর যুবকদের যদি আর্জেন্টিনার খেলা মিস হয়েছে তো সেটারও কে কাজা আদায় করেছে, ঠিক কিনা? শুধু কাজা নাকি, চুলের সাইজ দেখলেই বোঝা যায় কোনটা আর্জেন্টিনা আর কোনটা ব্রাজিল। এ বুঝাই দেয়, এ দেখ আমার চুল, আমি কিন্তু মেসির দল। এটাও একটা শয়তানের চাল, এটাও একটা শয়তানের জাল। যেই জাল থেকে যুবকরা বের হতে পারে তো নাই, বরং এই জালকে কেন্দ্র করে এক যুবক আরেক যুবককে হত্যা পর্যন্ত করেছে। দেখেন না আপনারা, খবর শুনেন নাই? এই খেলাকে কেন্দ্র করে মাহফিল পর্যন্ত বন্ধ হয়ে গেছে, খেলাকে কেন্দ্র করে মসজিদের আজান পর্যন্ত বন্ধ করেছে খেলাকে কেন্দ্র করে। এগুলো শয়তানের জাল। শয়তান দেখে আর বলে আরে আল্লাহ, এই সমস্ত বান্দা থাকতে আমি শয়তানের লাগে কি, ওরা তো আমার চেয়ে বড় শয়তান। শয়তান বলে হ্যাঁ ইন্নী বারি উম্মিঙ্ক, শয়তান বলে ইন্নী বারি উম্মিঙ্ক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা মানুষের কাছে একটা শয়তান আছে, কিন্তু শয়তানের থেকে বান্দা যখন বেশি আগায় যায় তখন শয়তান বলে ভাইরে ভাই, আমি যে তোরে খোলেফত দেওয়ার পরে তুই এত বড় পীর সাহেব হবি, আমার চাইতেও ছাড়া যাবে, এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। আমি কি শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান, সুতরাং তোর থেকে আমি পানা চাই। ইন্নী বারি উম্মিন। কেন? আমি তো কিছুটা হইলেও আল্লাহরে ভয় পাই, তুই তো বেটা আল্লাহরে ভয়ই পাস না, যার কারণে আমি শয়তান তোর কাছে হার মানছি। নাউজুবিল্লাহ।
বেচারা সারা রাত পেরেশানি, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে নামাজ আদায় করার জন্য। সাহাবী এবার পরের দিন রাত্রিতে নামাজ আদায় করে, শয়তান ওদিক দিয়ে দেখে, শয়তান দাঁড়ায় থাকে আর বলে, আফসোস, আমি আমার মাথায় নিজের কোরাল নিজেই দিলাম। কেমনে দিলাম? বলে, গতকাল সারা রাত বেচারা যদি তাহাজ্জুদের নামাজ আদায় না করতো, জায়গায় যদি দিতাম, বেচারা যদি ঘুম থেকে জাগতো, তাহলে 4 রাকাত 10 রাকাত বা 20 রাকাত নামাজ আদায় করতো। কিন্তু ঘুম পাড়ানোর কারণে আজকে সারাটা রাত বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করলো। তার মানে রাজনীতিতে কিছুটা ভুল হওয়ার কারণে বান্দা এখন ইবাদত বেশি করতেছে। সুবহানাল্লাহ। এই শয়তান এখন চিন্তা করলো আগামীকাল রাত যখন আসবে একটু আগে আগে জাগায় দিব, যার কারণে সাহাবীর কাছে চলে গেলে, যে সুন্দর করে টাইমিং এর আগে সাহাবীকে মাথায় হাত বুলায় ডাক দেয়, আল্লাহর বান্দা ঘুম থেকে জাগো, তাহাজ্জুদের সময়। সাহাবী লাফ দিয়া ঘুম থেকে জেগে ডাক দিয়া দেখে একজন সুন্দর পোশাকওয়ালা বান্দা তারে ঘুম থেকে জাগাইতেছে। সাহাবী অবাক হয়ে গেছে, কিরে কোনোদিন তো কেউ তাহাজ্জুদের নামাজের জন্য ডাকা লাগে নাই, এরে তুই আবার কে? ঘপ করে হাতটা ধরে ফেলে ডাক দিয়া বলতেছে, এই বল, পরিচয় বল। শয়তান ডাক দিয়া বলে, হুজুর মাফ করবেন, আমি কেউ না, আপনাকে মোহাব্বত করে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাইতে আসলাম, আপনি জেগে যান, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান। শয়তান যখন ধরা পড়ে গেছে, সাহাবী যখন ডাক দিয়া বলে, তুই শয়তান। শয়তান বলে, মাফ করবেন, রাসূলের কাছে আমাকে নিয়ে বিচার কোনো করবেন না। গতকালের আগের রাত্রিতে আমি আপনাকে সুন্দর করে ঘুম পাড়ায় রাখছিলাম, আমি মনে করছিলাম আপনি ঘুম পাড়ায় রাখলে আপনি মনে হয় তাহাজ্জুদের নামাজ থেকে দূরে সরে থাকবেন, কিন্তু এক রাতের তাহাজ্জুদের নামাজের কাজা আদায়ের জন্য গতকাল সারা রাত আপনি নামাজ আদায় করছেন। আমি যদি বুঝতাম এক রাতের কাজা সারা রাত আপনি আদায় করবেন, জিন্দেগিতেও রাত্রিবেলা আপনারে ঘুম পাড়ায় রাখতাম না। যার কারণে আমি আজকে আপনারা আগে আগে জাগাইতে আসছি। এই যে শয়তান যে জাগাইতে আসলো ঘুমের থেকে তাহাজ্জুদের জন্য, এই শয়তান জাগাইতে আসছে কথাটা ভালো, কিন্তু উদ্দেশ্য কি ভালো? তার মানে শয়তান যদি কখনো কখনো দ্বীনের কথা বলে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। কোন চোর বদমাশ যদি ইসলামের কথা বলে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। ঠিক কিনা জোরে কর। কোন বেঈমান যদি ইসলামের পক্ষে কথা বলে, বুঝতে হবে তার কথা ভালো হলেও উদ্দেশ্য ভালো। এটা স্পষ্ট বিষয়। এই জন্য যে কারো মুখে ইসলামের কথা শুনাই আপনারা পাগল হয়েন না, কারণ সবার কথা কিন্তু ভালো থাকতে পারে, মতলব ভালো না। ঠিক কিনা জোরে কর। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জমিনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে, গুনাহ হবে, এটাই স্বাভাবিক। এমন একটা রাত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হে বান্দারা, এই রাত্রিটা এমন একটা রাত যেই রাত্রে নামাজ বেশি বেশি পড়ো, বেশি বেশি আল্লাহর কাছে যাও। বর্তমান সময়ে মসজিদগুলো পাকা মাগার, মুসল্লি কিন্তু ফাঁকা। ঠিক কিনা জোরে কর। মসজিদগুলো ঠিক মতো আছে, মসজিদ সুন্দর করে পড়তেছে, সব কিছুই ঠিক মতো আছে, কিন্তু নামাজের কথা যুবকদেরকে বললে সুন্দর করে হাসি দেয়, বলে হুজুর প্যান্টের মধ্যে সমস্যা। সারা জিন্দগি তার প্যান্টে সমস্যা থাকে। ছোটবেলায় প্যান্টে মুতছে, এখন বড় হয়েও প্যান্টে মুতে। কি বলেন ঠিক না? ছোটবেলায় বিছানায় মুতছে, বড় হয়ে প্যান্টে মুতে। আরে ভাই, প্যান্ট নাপাক মানে কি? হুজুর প্রস্রাব করছিলাম তো পানি নেই পড়ে গেছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ভাই কেউ যদি বলে নামাজের কথা বললে প্যান্টের অজুহাত দেয়, ফার্মেসির থেকে ওর সাইজের যদি প্যাম্পাস পান, প্যাম্পাস পরাবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা জোরে কোন? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর
অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। ঠিক কিনা? বিজাতি যেন চুল রাখে সে সামনে চুল রাখে। শয়তান ধোকা দেয়। দোস্ত রাতা কাটিং মার, কি বলেন? রাতা কাটিং বুঝেন? রাতার উপরে চুল দেখছেন নি? একটা কি থাকে রাতার উপরে? কথা বুঝেন না? আরে কথা কয় না। রাতা চিনেন কি? আমি কি অন্য জায়গার লোক নাকি? আমি কি অন্য এরিয়ার লোক? আচ্ছা মোরগ আছে না? মোরগ, এই মোরগের উপরে কি থাকে? কি বইলনি? আচ্ছা আমি জানি না, আমাদের ভাষা আমি ঠিক মতো করতে পারি না ভাই, জন্ম তো ঢাকায়। তো এটারে কি বইল বলে? এটা হলো বইল কাটিং কয় আর কি। তাহলে অনেক যুবক দেখবেন এদিক দিয়ে টাক্কু, ওদিক দিয়ে চোখা, দেখলে মনে হয় স্মৃতিসৌধর মাথার উপরে উঠছে। এদিক দিয়ে কিন্তু চুল নাই। অসংখ্য যুবককে চেক করে দেখবেন চুলের হালতেই। কেন রাখছো সে নিজেও জানে না, কেন রাখছে সে নিজেও জানে না। প্যান্টের দিকে তাকাবেন 14 জায়গায় ছিঁড়া। কি বলেন? হাঁটুতে ছিঁড়া আছে না নাই? মাজায় পাছায় সব জায়গায় ছিঁড়া। ঢাকার থেকে আসছে মনে করেন, এখন মা দেখে চাচি দেখে বলতেছে কিরে বাবা অ্যাক্সিডেন্ট করেছিস কোথায়? কি এর অ্যাক্সিডেন্ট? কই যে হাঁটু ছিঁড়ে। দূর, এ কোনো কথা? ও বসুন্ধরা সিটির থেকে 4000 টাকা দিয়ে কিনিস। কই ছিঁড়া প্যান্ট কিনেছিস 4000 টাকা দিয়ে? কহা আর কি কব তোরে? এটা কি ধরনের স্টাইল? কয় হ্যাঁ এই সিরাটাই স্টাইল। তাহলে তো আমার ঘরের কুকুরও তোর সে ভালো স্টাইলিস্ট। কি বলেন? উলঙ্গপনা যদি আধুনিকতা হয়, গরু ছাগল সবচাইতে বড় আধুনিক। আজকে পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে আসার কারণে এই সমস্ত ভদ্র মানুষদেরকেও ন্যাংটা করে ছাড়তেছে। ঠিক কি নজরে কর? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে সুদের কারবারি চলে এলাকায়? চলে। কারা কারা সুদ খান? হাত তুলেন। এখন হাত তুলবে না। হাত তুলবে? তুলবে? খালিও তুলবে না। টাকা চাবেন চাচার কাছে, কাকা 10,000 টাকা দেন, দিবে না। যতই মহব্বত নিয়ে বলেন, বা খালি বললেই বলবে আরে ভাতিজা 2 দিন আগে একজনে দিয়ে দিছি, একটু আগে চাইলেই তো পারতি। এমনিই বলবে 2 দিন আগে দিয়ে দিছি। ভাতিজাও তো বুঝে কোন জায়গায় টিপ দিলে তেল বেরোয়। ভাতিজা আস্তে করে কয় কাকা 10,000 টাকা দেন, 1000 টাকা বাড়ায় দিবেন। এখন কয় আরে দেখি তোর চাচির কাছে আসেনি। কি বলেন? আপনাদের এই শৈলকুপা এলাকায় নাই এগুলো? সেবার নামে ঋণ দিবে, ঋণ শোধ করতে না পারলে ঘরের টিনের চাল খুলে নিয়ে যাবে। এগুলো সেবার নামে খাদক। ঠিক কিনা জোরে কর? এই সুদ কোন বান্দা যদি খায় দেয়, ও আজীবনের জন্য ইবাদত তার নষ্ট হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নাম। বলেছেন কে? তাহলে এরপরও সুদ খাইবেন না? আমি সুদ খাই না বাজান, আমি সুদের ব্যবসা করি। সুদ খাওয়া হারাম করেছে, ব্যবসা তো আর হারাম করেন। আল্লাহ বলেছে আহাল্লাহুল বাই, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে। আমি ব্যবসা করি, সুদ তো খাই না। যুক্তি দেয়। শয়তান জাল বিছায়া দিয়েছে, যার কারণে বান্দা বুঝে না। কখনো গুনাহের জাল, জেনার জাল। এই জাল থেকে ছুটানোর সময় আজকে এই রাত্রিতে নবী বলেন অসংখ্য বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, শুধুমাত্র 2 প্রকার মানুষ ছাড়া। 1 প্রকার হচ্ছে মুশরিক, 2 নাম্বার হচ্ছে বলেন তো বিদ্বেষকারী, হিংসা বিদ্বেষকারী। এই দলে দলে মারামারি, রাজনীতির দলে দলে মারামারি, এলাকার দলে দলে মারামারি, বংশে বংশে মারামারি, ঘরে ঘরে মারামারি, শুধুমাত্র হিংসা আর বিদ্বেষের কারণেই হয়।
এই কারণে আজকের রাত্রিতে আপনি আপনার মনকে প্রশ্ন করেন, আপনি কি বিদ্বেষের দলের কেউ নাকি? আপনি হিংসুক নাকি? আপনি বিদ্বেষের লোক নাকি? যদি মনে করেন আপনার ভিতরে বিদ্বেষ আছে, আপনি ধরে রাখেন, আল্লাহ পাক আপনারে ক্ষমা করবে না। এই জন্য আজকের রাত্রে অন্তত মনটাকে সাফ রেখে এই নিয়ত করেন যে আল্লাহ, আমি আমার মনের যত বিদ্বেষ আছে, অহংকার আছে, হিংসা আছে, সব দূর করতে চাই, তুমি দূর করে দাও। জোরে বলেন আমিন। নবী বলেন অসংখ্য বান্দাকে আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করেন। এই ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে আল্লাহর নবী বারবার দোয়া করতেন আল্লাহর কাছে। আল্লাহ, আম্মা জান আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা, এটা এমন একটা রাত যেই রাতে বসে থাকার সময় নাই। আল্লাহ পাক এই রাতে গুরুবে শামস থেকে তুলুয়ে ফজর পর্যন্ত প্রথম আসমানে চলে আসে, সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ পাক বান্দারে ডাক দেয়, এমন কোন চাওয়ালা আছো আমি আল্লাহর কাছে চাও, এমন কোন ক্ষমা করনেওয়ালা আছো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করতে তৈয়ার। এ মুসলমান, আল্লাহ পাক এই কারণে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তোমরা তওবা করো যেই তওবাটা করার মতো তওবা হয়। আল্লাহর কাছে এমন ভাবে চাও মালিক যেন তোমাদেরকে মাফ করে দেয়। কোন বান্দা তওবাহীন যদি বান্দার মরণ হয়ে যায়, ওই বান্দার ইন্তেকালের সঙ্গে সঙ্গে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জমিনে আপনারাও গুনাহ করেন, আমিও গুনাহ করি, দুনিয়ার সব বান্দারা গুনাহ করে, কিন্তু মনে রাখবেন আল্লাহর দয়ার তুলনায় আপনার আমার গুনাহ কিচ্ছুই নয়। আপনার আমার গুনার তুলনায় আল্লাহর দয়া অনেক অনেক কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মহব্বত নামক বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বানান? এই মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পাক কতটা মহব্বত করেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এই মহব্বত নামক ভালোবাসা নামক বস্তুটা রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, এটাকে 100 ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগ? 100 ভাগ। 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করলেন। এই 100 ভাগের 1 ভাগটাকে আল্লাহ পাক সারা জমিনের মধ্যে ছড়ায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 ভাগ মহব্বতটা মানুষের মধ্যে ঢুকায় দেন, ওই 1 ভাগ মহব্বতটাই জিন্নাতের মধ্যে ঢুকায় দিলেন, 1 ভাগ মহব্বতটাই সমস্ত প্রাণীদের মধ্যে ঢুকায় দিলেন, 1 ভাগ মহব্বতটাই সমস্ত ফেরেশতার মধ্যে ঢুকায় দিলেন। সারা জমিনের মধ্যে, আসমানের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক 1 ভাগ মহব্বতটা দান করলেন। আর বাকি থাকলো কয় ভাগ? জোরে বলেন। নবী বলেন বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু আল্লাহ। 1 ভাগ মহব্বত দিয়া যদি কোনো বান্দা তার সন্তানকে এতটুকু মহব্বত করে, 1 ভাগ মহব্বত নিয়ে কোনো সন্তান যদি তার মা বাবাকে এতটুকু ভালোবাসে, আল্লাহ নবী বলেন বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহর কাছে কয় ভাগ বলেন তো? 99 ভাগ। তাহলে 1 ভাগ মহব্বত নিয়ে যদি আপনি আপনার সন্তানকে এতটুকু ভালোবাসেন, 99 ভাগ মহব্বত নিয়ে আমার আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসতে পারে। তাহলে আল্লাহর কাছে যদি আমরা চাই যত গুনাহ হোক, আল্লাহ পাক যেহেতু ওয়াদা করেছেন আজকের রাত্রিতে মাফ করবেন, আপনাদের কি মনে হয় করবে কি করবে না? এই জন্য এই রাত্রিতে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে বেশি বেশি ক্ষমা চাইতেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যায় সমস্ত মুর্দাদের জন্য দোয়া করতেন। বর্তমান সময়ে দেখা যায় দল বেঁধে যে মহিলা পুরুষ একসঙ্গে যায় কবরস্থানে যায়, যেহেতু কবরস্থান এই গোরস্থান কমিটির উদ্যোগে মাহফিল যাবেন, কিন্তু এমন কোনো কাজকর্ম করবেন না যেই সমস্ত কাজগুলো বেদাত হয়, শিরিকের মধ্যে ঢুকে। কারণ ইবাদতের মধ্যে যখন বেদাত শিরিক ঢুকে যায় তখন এটা ইবাদত নয়, ওটা জাহান্নামের কারণ হয়ে যায়। এরপরেও বলি, যেহেতু শবে বরাত বলতে তো কোনো শব্দ নাই, লাইলাতুন নিসফি মিন শাবান, যদিও আমাদের এটা প্রচার হয়ে গেছে শবে বরাত। হ্যাঁ, যুবকরা যাক, মসজিদে যাক, নামাজ না পড়লেও মসজিদে যাক, কবরস্থানে যাক। কারণ আপনি আপনার বাচ্চাকে কবরস্থানে নিলে এটা তার দিলের ভিতরে গেঁথে থাকবে। সে যখন বড় হবে সেও তার সন্তানদেরকে নিবে। একটা উসিলায় অন্তত বাবার কবর তো আপনার সন্তানটা চিনবে, দাদার কবরটা তো সন্তান চিনবে, এরপরেও নিয়ে যান। কিন্তু এমন কোনো কার্যক্রম যেন না করি যেই কার্যক্রমগুলো বিদআতের অন্তর্ভুক্ত হয়। বেশি বেশি যতটুকু পারি এমন যেন না হয়। দেখা যায় রাত 2টা পর্যন্ত মসজিদে এই করতেছে, ঘোরাঘুরি করতেছে, ফুচকা খাইতেছে, হ্যাঁ, এরপরে সকালবেলা ফজরের নামাজের সময় কোনো খবর নাই। মা কাহারে আমার ছেলে রাত 2টা পর্যন্ত তাহাজ্জুদ পড়িল, এখন ফজরের সময় কেমনে ডাকি তারে? আচ্ছা দেখেন, ফজর দামি নাকি এই নফলটা দামি? ফজর দামি। এখন এই ফজরের কারণে, নফলের কারণে ফজর ছুটে গেল, তার মানে ওই নফল দরকার নাই যে নফলের কারণে ফজর ছুটে। আপনি যদি ইবাদত করেন রাত 12টা পর্যন্ত করেন, সর্বোচ্চ 1টা পর্যন্ত করেন, নামাজ যতটুকু পারেন পড়েন, তেলাওয়াত যতটুকু পারেন পড়েন, পড়ার পরে ঘুমায় যান, অ্যালার্ম দিয়ে রাখেন, অন্তত ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেন, তাহলে আপনার রাতটা অন্তত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর আপনি রাত 2টা পর্যন্ত দেখাইছেন আমি দেখ কয় রাকাত নামাজ পড়ি, একদম কোমরে রশি বেঁধে এরপরে নামলেন, বারবার পড়লেন, সেজদা দিলেন, মানুষটা দেখাইলেন, তেলাওয়াত করলেন, ফজরের সময় নাক ডেকে আপনার আর কুল নাই, মানুষ আপনার আশেপাশে আর ঘুমাইতে পারতেছে না। কিরে ভাই ফজর খাস? এই ফজর শেষ হওয়ার কারণে সারা রাতের যা ইবাদত করছেন সব নষ্ট হয়ে গেল। এই জন্য শবে বরাত আজকের এই রাত্রিতে এটা যেন না হয়। প্রত্যেকটা যুবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, নিয়ত করবেন অন্তত 10টা রাকাত হইলেও তাহাজ্জুদের নামাজ পড়ব। যদিও শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো রোজা নাই, নির্দিষ্ট কোনো আমল নাই, তথাপিও যেহেতু এই রাত্রি আল্লাহ পাক ক্ষমা করে, আমরা আল্লাহর কাছে যতটুকু পারি ইবাদত করতে রাজি আছি না নাই? যতটুকু পারেন ইবাদত করবেন, সারা রাত দরকার নাই। বাজানরা, যেহেতু আজকের মাহফিল শবে বরাতে মাহফিল না হওয়াই উচিত, এরপরেও আলহামদুলিল্লাহ হয়েছে। মসজিদে যেটা শুনতেন সেটা এখানেই শুনছেন, আলহামদুলিল্লাহ যে আজকের রাত আপনাদের এখানে দীর্ঘ হবে না। আমি চলে গেলেই মাহফিল হয়তো শেষ, আপনারা সময় পাবেন রাত 12টা 1টা পর্যন্ত আমল করার। এশার নামাজটা পড়বেন, পরে সুন্দর করে মসজিদে পারেন বা বাসায় পারেন। ভাই, প্রেম কিন্তু মানুষের সামনে জমে না, গোপনেই জমে। আল্লাহর সঙ্গে প্রেম করবেন, মসজিদে যায় করা দরকার কি? আপনি গোপনে করেন, মসজিদে 10 জন গেছে যাক, তারা করুক। হ্যাঁ, অনেক সময় পরিবেশের কারণে নামাজ পড়তে মন চায়, সেই ক্ষেত্রে যান, পড়েন, সমস্যা নাই। কিন্তু প্রেম যখন আল্লাহর সঙ্গে করবেন তখন নিজের একটা ঘরের কোণকে বাছেন, বেছে এবার বসে বসে জিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত আর নামাজ পড়েন, দেখবেন মনের ভিতরে প্রশান্তি পাবেন আলাদা। কারণ মসজিদে সবার সামনে নামাজ পড়লে শয়তান একটা ধোকা দিবে, যে দোস্ত ও তো 10 টাকাত পড়ছে, তুই হেরে দেখায় দে যে তুই 20 টাকাত পড়বি। শয়তান ধোকা দিতে পারে কি পারে না? ধোকা দিয়ে আপনার ইবাদতটা নষ্ট করে দিবে। কিন্তু ঘরে যখন একাকী পড়বেন এই ধোকা দেওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনি যখন কারে দেখাইবেন, আল্লাহ ছাড়া আর কে আছে? এই জন্য গোপনের প্রেম জমে বেশি। ঘরের ভিতরে বসে আজকের রাত্রিতে জিকির করবেন মিনিমাম 20 মিনিট, মনে মনে আল্লাহকে ডাকবেন, তেলাওয়াত করবেন 20 মিনিট, নামাজ পড়লেন 20 মিনিট, আল্লাহর কাছে দোয়া করলেন 20 মিনিট, বেশি লাগে না, 1-1.5 ঘন্টা একটু আল্লাহর সঙ্গে গভীর প্রেমে জড়ে যান। আমার বিশ্বাস এই শৈলকুপা এলাকার এই সব মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস আছে কি না? তাহলে আজকের এই রাত্রিটা আপনার আমার জন্য কল্যাণকর রাত। আর যদি মন চায় আগামীকাল রোজা রাখবেন, সবে বরাতের উদ্দেশ্য নয়, এই নিয়তে, যেহেতু এই রাত্রিতে রোজা রাখলে মাসের যে আইয়ামে বীজের রোজাগুলো হয় ওগুলোর মধ্যে একটা রোজা হয়ে যাবে, আবার পাশাপাশি নফল একটা রোজাও হয়ে গেল। যদি রাখতে পারেন আলহামদুলিল্লাহ। কারণ আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি
রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি শাবান মাসে। রাসূল এই শাবান মাসে বেশি রোজা রাখতেন। কেন? রমজানের প্রস্তুতি হিসেবে। রমজানের প্রস্তুতি হিসেবে যদি রোজা রাখতে পারেন তাহলে ভালো। দান করবেন, সদকা করবেন, কারণ রমজান সামনে আসতেছে, রোজা রাখা লাগবে। আমাদের দেশের মানুষরা তো সারা বছর খায়, রমজানের পর্দা দিয়ে তারপরে খায়। দোকানপাটে সারা বছর দেখবেন পর্দার অভাব, পর্দাশীল মানুষ পাওয়াই যায় না। আর রমজান আসলে পর্দাশীলতার অভাব নাই, দোকানপাটে সব পর্দা আর পর্দা। ভিতরে ঢুকে চা, রুটি, কলা, বিস্কুট শুরু হয়েছে। এই জন্য আমরা রমজান মাসের প্রস্তুতি হিসেবে বেশি বেশি রোজা, বেশি বেশি নফল ইবাদতগুলো এখন থেকে করার ফিকির, মন মানসিকতা রাখবো দিলে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি আমল বেশি বেশি করতেন এই শাবান মাস আসলে। 1 নম্বর, আল্লাহর নবী শাবান আসলে রোজা রাখতেন। শাবান আসলে কি করতেন? রোজা রাখতেন। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে বেশি বেশি নামাজ পড়তেন। নফল রোজা, নফল ইবাদত, বেশি বেশি নামাজ পড়তেন, রোজা রাখতেন। আর বেশি বেশি তেলাওয়াত করতেন। একটা হলো রোজা রাখতেন, 2 নম্বর তেলাওয়াত করতেন, 3 নম্বর আল্লাহর কাছে দোয়া করতেন বেশি বেশি, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত দাও। হ্যাঁ, 4 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই শাবান মাসে সদকা করতেন, দান করতেন। 5 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করতেন, কারণ এই মাসে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে। এই ক্ষমা চাওয়ার প্রস্তুতিটা এখন থেকে শুরু হলে রমজান পর্যন্ত থাকবে। এই কারণে আমরা নিয়ত করব ইনশাআল্লাহ আজকের মাহফিলে 5টা আমল অন্তত রমজানের আগ পর্যন্ত করার চেষ্টা করব। 1 নম্বরে তেলাওয়াত করা, 2 নম্বরে রোজা রাখা, 3 নম্বরে আল্লাহর কাছে দোয়া করা, 4 নম্বরে সদকা করা, 5 নম্বরে বেশি বেশি ইস্তিগফার করা। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সবাই এই আমলগুলো যদি করতে পারি, আজকের এই শাবান মাসের লাইলাতুন নিসফ মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করবেন, আমাদের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। এই রাতটা ভাই হাসি মজার রাত নয়, এই রাতটা ঘোরাঘুরির রাত না, এই রাতটা আতশবাজি ফোটানোর রাত না, এই রাতটা নাস্তা করার রাত না, হালুয়া রুটি খাওয়ার রাত না, এই রাতটা ইবাদতের রাত। আমরা যতটুকু চেষ্টা করব পারবো আল্লাহ পাকের কাছে এই রাত্রিতে বেশি বেশি ক্ষমা চেয়ে গুনাহ মাফ করে এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি ইস্তেগফার এই রাত্রিতে করবেন, অন্তত যতটুকু সময় পারেন। যদি নফল নামাজ পড়তে কষ্ট হয়, বসে বসে আস্তাগফিরুল্লাহ 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 ইস্তেগফারটা অন্তত বেশি বেশি পড়েন। ইনশাআল্লাহ ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলের জবানে ইস্তেগফার উঠায় দেখ, এবং আজকের এই রাত্রিতে গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। এক সকলে বলেন আমিন। বেশি বেশি দোয়া করবেন। পাশাপাশি এই কবরস্থানে যেই সমস্ত মুর্দারা শায়িত আছে, আল্লাহ পাক প্রত্যেকটা কবরবাসীদেরকে যেন মাফ করেন। কবরবাসীদের জন্য আমরা দোয়া করবো। চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন। একটা গজল গাইছি, আমি তো অনেকগুলোই গাইছি। এই রাতটা ভাই মহিমান্বিত রাত। অন্য সময়ের মতো এই রাত্রিতে আমল করলে বললে চলবে না। আমরা এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাফ চাবো। আপনারা যতটুকু শুনছেন আলহামদুলিল্লাহ। এখন এই কবরস্থান কমিটির উদ্যোগে যেহেতু মাহফিল, আপনারা দোয়া করেন এই কমিটির এই কবরস্থানে যেই সমস্ত এলাকার ময় মুরব্বীরা শায়িত আছে, আল্লাহ পাক প্রত্যেকটা ময় মুরব্বীর কবরে আমাদের আজকের সমস্ত সওয়াবগুলো যেন পৌঁছায় দেয়। সকলে বলেন আমিন। এই জন্য হ্যাঁ, ঝুটি কাটা কালেকশন। আচ্ছা, কেউ আছে? ব্যাগ নিয়ে আছে? এই ব্যাগ আছে। কবরস্থানের জন্য ব্যাগগুলো একটু ভিতরে ঢুকায় দেন। আপনারা উঠাউঠি করতেছেন কেন? আজকের রাত্রিতে আল্লাহর কাছে মাফ চাবেন, মোনাজাত না ধরে কেন যান? মোনাজাত ধরে যাবেন, টাকা না দেন বসেন। কই কমিটির ভাইরা কোথায়? ব্যাগওয়ালারা কোথায়? সবাই একটু ভিতরে চলে যান। কবরস্থানের জন্য যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দান করবেন। কবরস্থানের উন্নয়নের জন্য যতটুকু সামর্থ্য আছে দিবেন। এই কবরস্থানের জন্য দেন, এই নিয়তে আল্লাহ যেন গুনাহ মাফ করে। সকলেই উঠাউঠি করেন না ভাই।